আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি দুটো রেসিপি নিয়ে। একটি হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে আলু দিব, একটু আলু নিচ্ছি, আর কচুর শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখন আমি চুলার উপরে কড়াই বসিয়ে কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলা ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হালকা ভেজে নিচ্ছি। ভেজা নেওয়ার পরে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু, সামান্য একটু আলু দিচ্ছি। পুঁই শাকের সাথে একটু আলু দিচ্ছি। চিংড়ি মাছ, আলু সুন্দর মতো ভেজে নেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচা মরিচও দিচ্ছি, আমি গুঁড়ো মরিচও দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন মাছের ভিতরে দিব একটু রসুন পেস্ট, অল্প করে একটু রসুন পেস্ট, সামান্য একটু আদা বাটা, সামান্য একদম অল্প পরিমাণে। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমার পুড়ে যাবে, যার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হোক। আমি এই চুলায় কচুটাকে বসিয়ে দিচ্ছি। কচুটা নেড়ে চেড়ে দিচ্ছি। কচুটা আগে সিদ্ধ করে মজে নিচ্ছি, তারপরে রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে বাগার দিব। আমার মশলাটা, চিংড়ি মাছ, আলু, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তলে যাতে না লেগে যায় খেয়াল রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শাক তলা নিচে লেগে গেলে শাকের টেস্ট একবারে নষ্ট হয়ে যায়, খেতে আর ভাল লাগে না। এবার দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। শাকটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। শাকের থেকে দেখেন আমার অনেক পানি বের হয়ে গেছে। আমি শাকে কোনো পানি দিব না, শাকের পানি দিয়েই শাক রান্না করব। এই আলুটা হচ্ছে আমাদের দেশি আলু, ছোট ছোট যে গোল আলুগুলা, ওই আলু। ওইখান থেকে আমি 5-6টা আলু দিয়ে দিচ্ছি। এখন আর ডেকে দিব না। এখন ডেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবেই রান্না করে নিতে হবে। এই চুলায় বসিয়ে দিচ্ছি আমি কচুর শাকটা, যার জন্য আমি চুলায় একটা ননস্টিকের একটা প্যান বসিয়ে দিচ্ছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দুটো শুকনো মরিচ দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি। কচুর শাকের সাথে তেজপাতা আর শুকনো মরিচ, টালা
তেলে দিলে শাকটা খেতে অনেক ভালো লাগে, একটা ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি তেল দিয়ে দিব। দিচ্ছি তেল। এইভাবে পেঁয়াজটা মরিচ পেঁয়াজ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন আমি পেস্টটার ভিতরে, পেস্টটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেস্টের ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ এবং কাঁচামরিচ আর সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে কচুর শাকটা ভাজি করে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই ভাজি করে খেয়ে দেখবেন। অসম্ভব টেস্টি হয়, অসম্ভব মজা। কচুর শাকটার সাথে আমি একটু নারিকেল বাটা দিব। মিহি করে একটু নারিকেল বেটে নিয়েছি। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচুর শাকটা দিয়ে দিব। কচুর শাকটা দিয়ে এইভাবে ভেজে নিব, যাতে নিচে লেগে না যায়। খেয়াল রাখতে হবে, নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। এইভাবে নারিকেল দিয়ে রসুন পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, দুটো শুকনো মরিচ, তারপর তেল দিয়ে ভালো মতো ভেজে নারিকেলটা ওই সাথে দিবেন। আমি যেইভাবে রান্না করছি ঠিক এইভাবেই রান্না করে ভেজে নিয়ে তারপরে কচুটা ঢেলে দিবেন। ঢেলে এইভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছ তো আছেই সাথে। অসম্ভব টেস্টি একটা খাবার, অসম্ভব মজা একটা খাবার। আমার এক প্রতিবেশী ভাবি, ওনাকে আমি এইভাবে এই কচুর শাক ভাজি করে দিচ্ছি। উনি খেয়ে এত প্রশংসা, এত মজা তার কাছে নাকি হচ্ছে। আমার বাসার সাথে সাথে চলে আসছে, আয়সা বলে যে আপা আমাকে কি খাওয়াইলেন, মানে এত টেস্ট, এত মজার খাবার আমি জীবনেও খাইনি, কখনো এত মজার খাবার খাইনি। কীভাবে রান্না করছেন এটা বলেন আমাকে। পরে উনি এইভাবে কচুর শাক নিয়ে আসছে, নারিকেল নিয়ে আসছে কিনে, শাক নারিকেল চিংড়ি মাছ আইনে আমাকে ওনার বাসায় ডেকে আমার হাতে রান্না করে উনি শিখছে। তারপরে প্রায় মাঝে মাঝে এই রেসিপিটা উনি করে। ওনার পোলাপানেও নাকি অনেক পছন্দ করে, অনেক। আপনারা ওইভাবে ঠিক রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব টেস্টি একটা খাবার। চিংড়ি মাছ আর নারিকেল এই দুটার সাথে অবশ্যই দিতে হবে। এই দুটো দিয়ে আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই করবেন, দেখবেন অনেক টেস্টি একটা খাবার। আমি লবণ চেক করে নিচ্ছি, লবণ টবণ সব ঠিকঠাক মতো হয়েছে। এইভাবে ভেজে তেল বের করে নিতে হবে, একবারে ভাজা ভাজা করতে হবে। আসলে আমার শাকটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। শাক রান্নাটা আমার দেখুন কালারটা সেই আসছে। একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব। কচুর শাকটা আমার ভাজি হয়ে গেছে, একদম ভাজা ভাজা করতে হবে এইভাবে। কচু তো বেশিক্ষণ চুলায় রাখতে হয়।
শাকের চুলাটাও আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি খাবারগুলা বাটিতে বেড়ে নিব, টেবিলে পরিবেশন করবো বেড়ে। দর্শক, আমি খাবারগুলো সব বাটিতে বেড়ে নিয়েছি। এই হচ্ছে সেই কচুর শাক ভাজি, এই হচ্ছে পুঁই শাক ভুনা চিংড়ি মাছ আলু দিয়ে, তার সাথে আছে পাতলা ডাল। আমি ভাত বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। এই দেখেন, সাথে নিচ্ছি নাগামরিচ, লেবু, কাবাব। এটা হচ্ছে কাবাব, গরুর মাংস দিয়ে কাবাব করেছি। সে চিংড়ি মাছের ভাজি, কচু ভাজি বেড়ে নিয়েছি। এখন একটু পুঁই শাক ভরে দিব। পুঁই শাকও নিয়েছি, এখন খেতে বসবো। এই হচ্ছে সেই কচুর শাক ভাজি, অনেক মজার একটা শাক, অনেক মজা, অনেক। খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। দেখেন, বিসমিল্লাহ। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব। এসে কাবাব, অসম্ভব মজা লেগেছে, খুব টেস্টি হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা দেখবেন, চ্যানেলটার সাথে থাকবেন। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।